খাসির মাথা রান্না করব, তাই ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। প্রথমে ভাবছিলাম দুইবারে রান্না করব, তারপর দেখি না একবারই রান্না করে নিই, জন্য দুই ভাগে রাখছিলাম। এইবার রোজার ঈদ বাড়িতে করছিলাম, তো আমি গরুর গোশত খাই না আমার অ্যালার্জি কারণে। তার জন্য একটা খাসি জবাই করা হয়েছিল সবাই মিলে। দায়িত্বে জবাই করা হয়, তারা কিন্তু বুড়ি মাথা এগুলা নিয়ে নেয়। তো আমাদের দায়িত্বে ছিল, তো আমরা এগুলা পাইছিলাম। তো মাথাটাও পাইছিলাম, তখন রান্না করতে বলছিল, হয়তো বা কোনো কারণবশত রান্না করা হয়নি, তাই আর খাওয়াও হয়নি। যাই হোক, ভাবলাম এখন আমি রান্না করে নেই। রান্নার জন্য আমি সব বাটা মশলা দিয়ে দিছি। এখন আমি মরিচ, হলুদ, ধনিয়া, জিরা দিয়ে দিব, আর কি এগুলো গুঁড়া দিয়ে দিব। তারপর পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। ভালো করে কষানোর পরে মাংসটা আমি দিয়ে দিব। আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন, ফলো দিয়ে আমার পাশে থাকবেন। যাই হোক, কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে দিব। এভাবে রান্না করলে মশলাটাকে ভালো করে কষাতে হয়। আচ্ছা, আপনারা বলেন কে কে খাসির গোশত খান আর কে কে খান না? অনেকজনই বলে খাসির গোশত নাকি অনেক গন্ধ লাগে, বাজে একটা। এটা কিন্তু আমিও বিশ্বাস করি গন্ধ লাগে, বাট কোনগুলো গন্ধ লাগে জানেন? এমনি যে ছাগল ছোট ছোট বাচ্চাগুলো আছে, এইগুলো জবাই করলে অবশ্যই গন্ধ লাগে। এইগুলা দেখা যে খাসিগুলো জবাই করা হয়েছে, গোশত আনা হয়েছিল, একটাও বাজে কোনো গন্ধ লাগে নাই। মানে বোঝা গেল বাজারে ছোট বাচ্চা জবাই করা হয় ওইগুলাই বিশেষ করে গন্ধ লাগে। তো আমার খাসির মাথা রান্না করা শেষ। এখন আমি রান্না করে নেব একটু লাউ। লাউরে অর্ধেক রান্না করেছিলাম আর অর্ধেক রেখে দিয়েছিলাম। বরাবরই এমন করি, একটা লাউ আনলে দুবার রান্না করি, একবার ডিম দিয়ে রান্না করি, আরেকবার মাছ দিয়ে রান্না করি। কারণ মানুষ তো আমরা দুজন, এত বেশি লাগে না। লাউ আমার কাছে তেমন একটা সবজি পছন্দের না, রান্না করি তো তাই একটু আর কি খাওয়া হয়। যাই হোক, পছন্দ না করলে চলবে না, খাইতে তো হবেই, তাই আর কি ওইভাবে একটু একটু খাওয়া হয়। যাই হোক, আমি এখন কষিয়ে নিব লাউটাকে। কষানোর পরে আমি ঝোল দিয়ে দিব। লাউটা একটু সিদ্ধ হয়ে আসলে তারপর আমি ডিমটা দিয়ে দিব। এইভাবে আমাকে রান্না করা শিখাইছে আমার হাজব্যান্ডে। যাই হোক, আমি আমার মতো রান্না করছি, কে কেমনে রান্না করেন জানি না। আমি যেহেতু এভাবে রান্না করতে শিখেছি, তো আমার কাছে এমনিই ভালো লাগবে, এইটাই স্বাভাবিক। এই তো আমার লাউ রান্না করা শেষ হয়ে গেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে রান্নাটা। এইটা ছিল আমার ছেলের দুপুরের খাবার। তারপর আমরাও খেয়ে নিলাম। যাই হোক, আমার ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যাতে আমার পেজটা বড় হয় আরও তাড়াতাড়ি।